আপনি একটা মানুষ, একজন ছেলের বাবা বা একজন মায়ের সন্তান, আপনি এখানে দাঁড়াইছেন, ও আপনাকে মারা ফেলছে, তো এখন কি আপনার ফ্যামিলি চুপ থাকবে? থাকবে না। হাদি সব বাদ, হাদি একটা মানুষ, বাংলাদেশের মানুষ, সেই হিসাবে তো ওর আমরা বিচার চাইতেই পারি, তাই না? আর হাদি যে কথাগুলো বলছে সঠিক বলছে, ও যেভাবে রাষ্ট্র দেখছে। আমি ইডেন কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি, হাদিও পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে। তো আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছি আমরা জানি একটা রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, মানে আমরা তো পড়ে এসেছি। তো হাদি তো পড়ছে যে একটা রাষ্ট্রকে এ টু জেড কীভাবে গঠন করা যায়, বা সেই ধরেন প্লেটো থেকে শুরু করে মানে বর্তমান বিশ্বে যে রাষ্ট্রগুলো চলছে এগুলো আমরা পড়ছি। তো সেই হিসেবে সত্য কথাগুলো বলছে। এখন সমস্যা হচ্ছে কি, সত্য কথা বাংলাদেশে হজম হয় না, ওর কথা হজম হয় নাই, ওকে মেরে ফেলছে। তো মেরে ফেলছে, ভালো করছে। তো এখন তো যে মারছে তার এখন কি করা উচিত? তাকেও মেরে ফেলা উচিত। আমরা, আপনি, আমরা তো কোনো অ্যাকশন নিতেছি না। নিছি কোনো অ্যাকশন? আজকে কয়দিন হয়েছে মরছে? কোনো অ্যাকশন তো নেই। আজকে যদি খালেদা জিয়ার ছেলেরে মারতো বসে থাকতাম? শেখ হাসিনার ছেলেরে মারতো বসে থাকতাম না। অর্থাৎ হাদি হলো নর্মাল ছেলে, এর জন্য ওর কোনো অ্যাকশন নেই। বাংলাদেশ হলো একটা বাজে দেশ, বাংলাদেশ হলো একটা বাজে রাষ্ট্র। আমরা মানুষরা বাজে, কারণ আমরা আমাদের ভালোবাসি না। আমরা ভালোবাসি ভারত, আমরা বিদেশ চলে যেতে চাই নিজের লাইফ সেভ করার জন্য, কিন্তু আমরা আমাদের কথা চিন্তা করি না। আমার ছেলে ইন্টার পাস করবে, আমি বিদেশ পাঠাই দিব, শেষ। কিন্তু আমি তো ভাবতেছি না যে আমার ছেলেকে এখানে রেখা এই দেশ গড়বান, এটা ভাবি না। আমরা পরাধীন, পুরাই পরাধীন, ঠিক আছে? আমরা স্বাধীনতা চাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি হাতিকে চিনতাম না। হাতি যেদিন মারা গেছে সেই দিন আমি হাতিকে চিনছি। রাত 2টা বাজে আমার ঘুম ভেঙে গেছে, আমি সারা নিউজ ফিড হাদি হাদি হাদি, তখন আমি ঢুকলাম হাদিকে। তো আমি হাদির বয়ানগুলো শুনলাম, তো ও তো ভালো কথা বলছে, ও তো খারাপ কথা বলে নাই। এর জন্য চাই যে হাদির হত্যার বিচার হোক। যারা এই জুলাইয়ের সাথে রিলেটেড ছিল বেশিরভাগ মানুষই এইদার পাওয়ার, ক্ষমতা, নির্বাচন অনেক কিছুর সাথে জড়ায় গেছে। কিন্তু আপনি যদি হাদি ভাইয়ের কাজগুলো দেখেন, উনি কিন্তু একটা ফোকাসে কাজ করছে। ওনার ফোকাসটা ছিল যে শুধুমাত্র কালচারাল ফ্যাসিজম যেটা, এবং জুলাইয়ের যে স্পিরিটটা উনি এটাকে ধরে রাখছিলেন, এবং যার কারণে উনি অনেকটা একলা হয়ে গেছিলেন। তো আমার কাছে এই জন্য মনে হয় যে উনাকে টার্গেট করা হয়েছে, কারণ উনি নিজেই বলে গেছে যে পলিটিক্যাল ফ্যাসিজম এর চেয়ে কালচারাল ফ্যাসিজম কোনো অংশেই কম দায়ী না। আমি তো ডিজিএফআই, পুলিশ কারো কথায় বিশ্বাস করি না। আমরা জুলাইয়ের মধ্যে দেখছি ওরা কন্টিনিউয়াসলি আমাদেরকে ম্যানিপুলেট করছে, কন্টিনিউয়াসলি জনগণকে মিথ্যা কথা বলে গেছে। আমরা এখন ইন্টারিমের কথাও বিশ্বাস করি না, কারণ যে ডক্টর ইউনূস, যে কিনা হাদি ভাই মারা যাওয়ার পরে একবারও হাদি ভাইয়ের বিচারের নামটা মুখে নেয় নাই, একবারও খুনির নামটা মুখে নেয় নাই, আমরা তাদের কথা কিভাবে বিশ্বাস করব? এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কারা খুন করছে, আমরা তো পুলিশ না, এটা তো আমাদের দায়িত্ব না, আমরা তো ডিজিএফআই না, আমরা তো ইন্টারিম না। উপদেষ্টারা কি করতেছে? তারা এখানে ঠিক জুলাইয়ের সময় যেভাবে বলা হয়েছিল যে তোমরা ধৈর্য ধর, আমরা বিচার করতেছি, এবং এভাবে আস্তে আস্তে জনগণের যে স্পিরিট এটাকে থামায় দেওয়ার জন্য একটা টাইম নেওয়া হয়েছে, সেম জিনিসটা আমরা কালকে দেখছি ওরা করছে, এবং সেম জিনিসটাই করে যাচ্ছে। আমরা জানি না কারা খুন করছে, আপনারা আমাদেরকে বলেন যে কারা খুন করছে। এবং হাদি ভাইয়ের কথাতেই আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব, আপনি কাকে ভয় পাচ্ছেন? আমরা জানি যে আপনি ডক্টর ইউনূস, আমরা খুব ভালো করেই জানি যে উনি কোনো দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবেন না, কিন্তু উনি চুপ করে আছেন। আমাদের কথা হচ্ছে কেন চুপ করে আছেন, কাকে ভয় পাচ্ছেন আপনি? আপনার তো এখন যে বয়স হয়েছে, হাদি ভাই তো আপনাকে বলে গেছে যে আপনার তো আর মৃত্যুর ভয় নাই, আপনি আপনার পরিবারকে কেয়ার করেন না। যদি পরিবারের ভয় পান না, যদি ভয় পাইতেন তাহলে আপনি জুলাই এসে আমাদের হাল ধরতেন না। নিশ্চয়ই এখন আপনাকে দেশের স্বার্থ দিয়ে এমনভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বা হোয়াটএভার যেটাই করা হচ্ছে, আপনি চুপ করে আছেন। আপনি মনে করতেছেন এখন চুপ করে থাকলে দেশের ভালো, কিন্তু আমরা জনগণ মনে করতেছি যে এখন চুপ করে থাকাটাই হচ্ছে বিশ্বাসঘাতকতা। আপনাকে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে বলতে হবে কে আপনার উপর প্রেশার দিচ্ছে।